কুষ্টিয়া শহরে ২ শতাধিক বহুতল ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়নি, ফলে অগ্নিঝুঁকির আতঙ্কে দিন কাটাতে হয় ভবনের বাসিন্দাদের। অভিযোগ আছে, প্রশাসনের পক্ষ থেকে ভবন মালিকদের বারবার তাগাদা দেওয়া হলেও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ নেন না তারা। তারপরও থেমে নেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে বহুতল ভবন নির্মাণের ব্যবসা। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। কুষ্টিয়া শহরের আরেখান চৌধুরী সড়কের এ বহুতল ভবনে বসবাস করে প্রায় ২১টি পরিবার। নিচে প্রতিদিন অনেক গ্যাসের চুলায় চলে রান্নার কাজ। একইভাবে সড়কের পাশে কোনো সুরক্ষা ছাড়াই চলে আগুন সংশ্লিষ্ট নানা কাজ। এমন চিত্র কুষ্টিয়া শহরে নিত্যদিনের। অনেক ভবনে লিফট থাকলেও সিঁড়ি খুবই সংকুচিত ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। প্রশাসন থেকে ভবন কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। 10 কার্যদিবসের মধ্যে বন্ধের নির্দেশ দিলেও কার্যক্রম চলছে, জানান এসব প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা। আমাদের ট্রেড লাইসেন্স আছে, ভ্যাট অফিসের কাগজ বিন সার্টিফিকেট আছে, এই দুইটাই আপাতত আছে। ওটা তো আমাদের নাই, এখন মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছে, সেই মৌখিকভাবে কার্যকর অনুযায়ী আমরা আসলে আমাদের 10 কার্যদিবস অতিক্রম করে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। আসছে গ্রীষ্ম মৌসুমে এসব ঝুঁকিপূর্ণ ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতকরণ জরুরি। সুরক্ষাবিহীন ভবনে রেস্টুরেন্টের ব্যবসা বন্ধে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের তাগিদ জরুরি বলে মনে করেন সচেতন মহল। এদের আদৌ কোনো লাইসেন্স বা অনুমোদন আছে বলে আমার মনে হয় না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখানে 28টি পরিবার বসবাস করছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস জানান, ভবন নির্মাণের সময়ই ফায়ার সুরক্ষার অনুমোদন নিতে হয়। যাদের অনুমোদন নেই তাদেরকে অনুমোদনের আওতায় আনতে কার্যক্রম চলছে। এদিকে শিগগিরই অবৈধ প্রতিষ্ঠান ও ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যে সকল বিধিবিধান মেনে চলা উচিত সেগুলো যদি মেনে না চলে তাহলে আমাদের টাইম টু টাইম আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। এই সমস্ত ক্ষেত্রেও আমরা অবৈধ যে সকল প্রতিষ্ঠান আছে, সেটা রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো কিছু অবৈধ যে কোনো কিছুর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। কুষ্টিয়া শহরের আবাসিক এলাকায় এমন বহুতল ভবনে কাচ্চিবাই সহ অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে। ফায়ার সার্ভিস, ভোক্তা সহ কোনো কর্তৃপক্ষেরই নেই এদের অনুমোদন। তারপরও বহাল তবিয়তে চলছে এসব প্রতিষ্ঠান। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।